আসসালামু আলাইকুম। গতকালকে আমি গরুর জন্য আর কি ওষুধ নিয়ে আসছি ৬,৫০০ টাকা। তা কী কী ওষুধ নিয়ে আসছি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যান্ডেক্স আছে, এটা হচ্ছে 2 বক্সের মোট 70 পিস আছে। আর হচ্ছে এগুলো হচ্ছে ফেনাজল ছাগলের জন্য, ছাগলের কীটনাশকের জন্য। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে আয়রনের জন্য 1 কেজি, একটা গরুর জন্য 1 কেজি করে। এটা হচ্ছে অ্যালবামিন, এটা নিয়েছে 340 টাকা। বড় যে ফ্রিজিয়ান গরুগুলো আছে বা সাইওয়াল যেই গরু হোক না কেন, আয়রনটা অবশ্যই খাওয়াতে হবে, কারণ গরু পেটে যে বাচ্চাটা থাকে সেটা কিন্তু তার মায়ের পুষ্টিতে বড় হয়। তার শরীরে যে রক্ত প্রবেশ করে সেটা মায়ের শরীর থেকেই প্রবেশ করে। আর রক্ত তৈরির মূল উপাদান হলো আয়রন, আর আয়রনের যদি ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু গরুর ঘাটতি দেখা যাবে। দেখা যাচ্ছে যে গরু অপুষ্টিতে ভুগবে, গরুর বাচ্চা হওয়ার পর দেখা যাচ্ছে কোমর পড়ে যায় আর উঠতে পারে না, অসুস্থ হয়ে যায়, আর বাচ্চাটাও সবল হবে না। আর এটা হচ্ছে লিভার টনিক, এটা হিপাটনিক। গরুকে কৃমিনাশক করার পর এটা মূলত হচ্ছে যে পাকস্থলী যে কৃমি আছে সেই কৃমির জন্য এটা এই বোলাসটা ইউজ করা হয়। আর যে হিপাটনিক এটা হচ্ছে কলিতা কৃমি। আপনারা জানেন গরু এবং ছাগলতে কিন্তু প্রচুর পরজীবী হয়। পরজীবী যদি হয় তাহলে কিন্তু আপনি যে খাবারটা খাওয়াবেন সে পরজীবী বেশিরভাগই খেয়ে ফেলবে। আর গরুতে আমরা যে খাবার খাওয়াই ঘাস বা খড়, সেগুলো কিন্তু অবশ্যই যেগুলোতে ময়লা লেগে থাকে, ময়লা লেগে থাকা মানে সেখানে অবশ্যই জীবাণু থাকবে, সেখানে জীবাণুরা ডিম পারে, যার কারণে কিন্তু খুব সহজেই পরজীবীটা হয়। সেই পরজীবী মারার জন্য এটা হচ্ছে কলিজা কৃমি, কলিজার জন্য যদি পরজীবী থেকে থাকে সেটা মেরে ফেলবে। আর এটা হচ্ছে পাকস্থলী কৃমি। আর এটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক 5 লিটার। কিছু আমাদের গরু আছে বড়, তারা খুব শীঘ্রই হয়তো মা হবে ইনশাআল্লাহ, এবং গাব আছে। যেহেতু আমরা আবদ্ধ অবস্থায় গরু পালন করি, অবশ্যই সেখানে জিঙ্ক লাগে এবং প্রচুর পরিমাণে আমরা ঘাস দিতে পারি না। প্রচুর পরিমাণে যদি ঘাস দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের বাড়তি করে জিঙ্ক দেওয়া লাগতো না, এই জন্য জিঙ্ক খাওয়াতেই হয়। আর গরুকে যদি সুষম খাবার না খাওয়ান বা যে সাপ্লিমেন্টগুলো যদি না খাওয়ান তাহলে সময় মতো গরু হিসেবে আসবে না, গরুর নানান রোগে আক্রান্ত হবে, ঠিকমতো বাচ্চা দিবে না, ঠিকমতো দুধ উৎপাদন হবে না, এই জন্য এগুলো খাওয়ানো জরুরি।